ভাবো তো, সমুদ্র শান্ত, আকাশ পরিষ্কার, হঠাৎ একদল ড্রোন আছড়ে পড়ল $300 মিলিয়ন যুদ্ধজাহাজে। শুনতে সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু এটা সিনেমা নয়, বাস্তব ঘটনা। ঘটছে মাত্র কিছুদিন আগে, 16 অক্টোবর 2025। সেই দিন বিকেল ঠিক 3টা। ইয়েমেনের উত্তর সমুদ্রের দিকটা একবারে নিস্তব্ধ। তরঙ্গ নেই, বাতাসও নেই, শুধু এক আমেরিকান যুদ্ধজাহাজ ধীরে ধীরে এগোচ্ছে ইয়েমেন সীমান্তের দিকে। এই জাহাজটির কাজ হচ্ছে আশেপাশে থাকা প্রতিটি চলমান জাহাজ, বিমান, রেডিও সিগন্যাল সবকিছুর তথ্য সংগ্রহ করা। কিন্তু হয়তো তারা ভুলেই গিয়েছিল, তারা এখন ইয়েমেনের আকাশ সীমার একদম কাছাকাছি। ইয়েমেন, যে দেশ বছরের পর বছর ধরে যুদ্ধের আগুনে জ্বলছে, যেখানে প্রতিটি সৈনিক মনে করে আক্রমণ মানে প্রতিশোধ। জাহাজের ভেতরে নাবিকরা মনোযোগ দিয়ে মনিটর দেখছিল। হঠাৎ দেখা গেল কিছু ছোট ছোট আলো, রাডারে ছোট ছোট দাগের মতো। প্রথমে একটি, তারপর 3টি, তারপর হঠাৎ অনেকগুলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এগুলো থেকে কোনো রেডিও সিগন্যাল আসছে না, রাডারে কোনো কোড নেই, কোনো তথ্য নেই, সব কিছু একবারে ব্ল্যাঙ্ক। প্রথমে তারা ভেবেছিল হয়তো কোনো বাণিজ্যিক বিমান, কিন্তু খুব দ্রুতই তারা বুঝতে পারলো ড্রোনগুলো বাণিজ্যিক পথে উঠছে না। এগুলো বিমান নয়, বরঞ্চ ড্রোন, এবং 1-2টি নয়, পুরো এক ঝাঁক। আর এই ড্রোনগুলো এসেছে ইয়েমেনের দিক থেকে। ড্রোনগুলো ছিল আকারে ছোট, কিন্তু প্রতিটি বহন করছিল প্রায় 5 কেজি ওজনের মিসাইল। এই ড্রোনগুলো এত নিচ দিয়ে উঠছিল যে রাডার সেগুলোকে ধরতেই পারছিল না। কিছু ড্রোন দল বেঁধে উঠছিল, কিছু একা একা। অফিসাররা বুঝে গেল সময় খুব কম। যদি একটাও ড্রোন জাহাজের কাছে চলে আসে, তাহলে $কয়েকশো মিলিয়ন জাহাজ কয়েক সেকেন্ডে ছাই হয়ে যাবে। তারা সঙ্গে সঙ্গেই মিসাইল লঞ্চ সিস্টেম অ্যাক্টিভ করলো। টার্গেট করা হলো উত্তরের দিক থেকে আসা 8টি ড্রোনকে। একটি SM-2 নামের মিসাইল ছোড়া হলো, যেটি শব্দের গতির 3 গুণে উড়ে গিয়ে আঘাত হানে শত্রুকে। শুনলে অবাক হয়ে যাবেন, এর দাম প্রায় $2 মিলিয়ন। শুনে মনে হতে পারে এত দামি মিসাইল দিয়ে ছোট ড্রোন মারাটা পাগলামি, কিন্তু বাস্তবতা হলো একটি ড্রোনও যদি টার্গেটে লাগে, পুরো জাহাজ পুড়ে যেতে পারে। তার সিদ্ধান্ত ছিল একদম সঠিক। মিসাইলের আঘাতে প্রথম দল পানিতে মিলিয়ে গেল। নাবিকরা একটু হাঁপ ছাড়ল, কিন্তু ঠিক তখনই শুরু হলো আসল খেলা। পিছনের দিক থেকে একে একে ছোট ছোট ড্রোন এগিয়ে আসছে। এগুলোই ছিল আসল মিসাইলবাহী ড্রোন, আর আগেরগুলো ছিল বিভ্রান্ত করার জন্য পাঠানো ফাঁদ। তুমি কি জানো এই কৌশলটাকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক, যেখানে ছোট ছোট ড্রোন একসাথে আক্রমণ করে, যার ফলে বড় রাডার সিস্টেমগুলো বিভ্রান্ত হয়ে যায়। চীন, ইরান, এমনকি রাশিয়াও এখন এই টেকনোলজি ব্যবহার করছে। এই জাহাজের মেশিন গান প্রতি মিনিটে 400 রাউন্ড গুলি ছুটতে পারে। তারা ড্রোনগুলোকে একে একে ভূপাতিত করতে সক্ষম হলো। কিন্তু সমস্যা হলো, এই গুলিগুলো একবারে একদিকে ছড়া যায়। সামনের ড্রোনগুলোকে ভূপাতিত করা গেলেও পিছনের দিক থেকে আসা কয়েকটি ড্রোন ঠিকই এগিয়ে এলো। তখনই চালু করা হলো বিশেষ রাডার জেমিং সিস্টেম। এতে ড্রোনগুলো টার্গেট চিনতে পারছিল না, অনেকগুলো দিক হারিয়ে উল্টো দিকে চলে গেল। কিন্তু তবুও একটা ড্রোন সোজা আঘাত করলো জাহাজের উপরের অংশে। বিস্ফোরণে মুহূর্তেই উড়ে গেল রাডার সিস্টেম। মিসাইল লঞ্চার ছাই হয়ে গেল। যদিও পুরো জাহাজ ডুবে যায়নি, কিন্তু আঘাতে পুরো যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেল। কমান্ড সেন্টারের সাথে আর কোনো সংযোগই রইল না। অফিসার তখন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং জাহাজটা দ্রুত আন্তর্জাতিক জলসীমার দিকে চলে গেল। এই একমাত্র আক্রমণেই ক্ষতি হয়েছে প্রায় $300 মিলিয়ন। হোয়াইট হাউস থেকে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া আসে, আমরা এর কঠিন জবাব দেব। এই খবর ছড়িয়ে পড়ে সারা নেট দুনিয়ায়। BBC, CNN, আল জাজিরা সব আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় শিরোনাম একটাই। এক কথায় পৃথিবীর প্রতিটি দেশ এখন এই ঘটনার দিকে তাকিয়ে আছে। তবে এই ঘটনার পর বিশ্বের প্রতিটি দেশ বুঝতে পেরেছে, জোর করে অন্য দেশের সীমান্তে ঢুকে নজরদারি চালানো এখন প্রায় অসম্ভব। যা ইয়েমেনের মতো একটা ছোট দেশ করেছে, সেখানে বড় একটা দেশ হলে কি করতো তা আর বলার বাকি থাকে না। এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব ঘটনা। যদি এমন আরও বাস্তব কিন্তু অবিশ্বাস্য গল্প জানতে চাও, তাহলে ভিডিওটিতে লাইক করো এবং সাবস্ক্রাইব করো অজানা লোক চ্যানেলটি।